পরমাণু কর্মসূচির কারণে ইরানের উপর আন্তর্জাতিক চাপ দীর্ঘ সময় ধরে 2018 সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার কারণে ইরান আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেন। এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা আসলে কি? পারমাণবিক অস্ত্র, ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ, নিউক্লিয়ার এনরিচমেন্ট, বহুল ব্যবহৃত এসব শব্দের বিস্তারিত জানার আগ্রহ আছে অনেকের। আজকের ভিডিওতে সহজ করে জানার চেষ্টা করব এসব শব্দের ব্যাখ্যা। ইউরেনিয়াম কি এবং কেন এটার দরকার? নিউক্লিয়ার বোমা বানাতে যে উপাদান সবচেয়ে বেশি দরকার সেটা হলো ইউরেনিয়াম। এটি একটি প্রাকৃতিক ধাতব পদার্থ যা পৃথিবীর মাটিতেই পাওয়া যায়। তবে সব ইউরেনিয়াম বোমা বানাতে ব্যবহার করা যায় না। সাধারণত ইউরেনিয়ামের দুই ধরনের আইসোটোপ আছে। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামের মধ্যে 99.3% U-238 থাকে আর মাত্র 0.7% U-235 থাকে। এই U-235 পারমাণবিক বোমার জন্য কার্যকর, কারণ এটি ফিউশন প্রক্রিয়ায় অংশ নেয়। কিন্তু যেহেতু প্রকৃতি ইউরেনিয়াম U-235 কম থাকে, তাই এর পরিমাণ বাড়াতে হয়, আর এই পরিমাণ বাড়ানোর প্রক্রিয়াকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। নিউক্লিয়ার এনরিচমেন্ট কি? এনরিচমেন্ট মানে হলো ইউরেনিয়ামে U-35 এর পরিমাণ বাড়ানো। যেহেতু প্রাকৃতিকগতভাবে 0.7%, প্রাকৃতিকগতভাবে 0.7% থাকে, তাই এটিকে কৃত্রিম উপায়ে বাড়ানো হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয় 3 থেকে 5% এনরিচ ইউরেনিয়াম, আর বোমা বানানোর ব্যবহার করা হয় 90 বা তারও বেশি। আর তাই তো বলা হয় যারা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে তারা বোমা তৈরির অবস্থায় পৌঁছে যায়। আর ঠিক এই কারণেই ইরান সহ অনেক দেশের উপর আন্তর্জাতিক চাপ সন্দেহ তৈরি হয়। সেন্ট্রিফিউজ কি এবং এটা কিভাবে কাজ করে? প্রশ্ন আসাই স্বাভাবিক। ইউরেনিয়ামে U-235 আইসোটোপের পরিমাণ কিভাবে বাড়ানো হয়? আর এখানেই আসে সেন্ট্রিফিউজ নামের এক বিশেষ প্রযুক্তি। সেন্ট্রিফিউজ দেখতে টিউবের মতো এবং যা অনেক দ্রুত ঘোরে। এই ঘূর্ণমান শক্তি ব্যবহার করে হেক্সাক্লোরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম U-235কে আলাদা করা হয়। এটি একবারে সম্ভব না। হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে কাজ করে এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের কাজ করে। সেন্ট্রিফিউজ যত আধুনিক হবে, এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণের কাজ তত দ্রুত হবে। পারমাণবিক বোমা কি? আমাদের চারপাশে সব কিছুই তৈরি হয় পরমাণু দিয়ে। প্রতিটি পরমাণু কেন্দ্রে, যেখানে নিউক্লিয়াস বলা হয়, যেখানে বিশাল শক্তি জমা থাকে। সাধারণত অবস্থায় এই শক্তি নিঃসরণ হয় না, কিন্তু বৈজ্ঞানিকরা একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে এই নিউক্লিয়াসকে ভেঙে দেওয়া হয়। আর এই পদ্ধতির নাম হলো নিউক্লিয়াস ফিউশন। যখন বড় কোনো পরমাণু বা ইউরেনিয়াম থেকে U-235 বা প্লুটোনিয়াম U-239 এর নিউক্লিয়াস ভাঙা শুরু হয়, তখন সেই ফিউশন প্রক্রিয়ার প্রচুর শক্তি উৎপন্ন হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিউশনে আবার নিউট্রন তৈরি হয়, তার পাশের পরমাণুকে ভেঙে ফেলে। আর এইভাবে শুরু হয় একটি চেইন রিয়াকশন। একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের 3টি দিক রয়েছে। 1 নম্বর, তাপ। বিস্ফোরণের সময় তৈরি হয় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ, ফলে মানুষ, ঘরবাড়ি, গাড়ি সব পুড়ে ছাই হয়ে যেতে পারে। 2, চাপ তরঙ্গ। এই তরঙ্গ এত শক্তিশালী হয় যে বিস্ফোরণের স্থল থেকে 20 কিলোমিটার দূরের দালানও ভেঙে পড়ে।
3. তেজস্ক্রিয়তা। ফিউশনের সময় যে বিকিরণ তৈরি হয় তা মানুষের শরীর ও প্রকৃতির দীর্ঘমেয়াদী ক্ষতি করে। এতে ক্যান্সার হতে পারে, শিশুদের জন্মগত সমস্যা দেখা দেয় এবং মাটিতে অনেক বছর থাকে। আর ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে।